যে একজন হিজড়া রাস্তার ভিতরে একজন পুরুষের উপর হাত তুলতেছে টাকা না দেওয়ার কারণে, সেই হিজড়ার এই একটা কথা পর্যন্ত বলতে পারতেছে না। হায়রে আমাদের আইন, হায়রে আমাদের দেশ, হায়রে আমাদের সমাজ। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ অবশ্যই সবাই দেখবেন এবং দেখে তারপরে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। যার ভালো লাগছে সেও একটা মন্তব্য করবেন, যার ভালো লাগে নাই সেও একটা মন্তব্য করবেন। কারণ এটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের সবচাইতে মানে কি বলবো, এটা আসলে বলার মতো ভাষা নাই। যেটা আমরাকে আসলে এই ভিডিওটা আগে দেখেন, তারপরে দুটো কথা বলতেছি, ভিডিওটা দেখেন। মানে আমাদের দেশে আইন সবার জন্য সমান। দেখেন, ওপেনে ওপেনে যাদেরকে হিজড়া বলা হয়, আমি তাদেরকে অসম্মান করছি না, তাদেরকে আমি সম্মান দিয়ে কথা বলছি, তাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ তারা আল্লাহ একজন সৃষ্টি। আল্লাহ তাদেরকে এইভাবেই বানিয়েছে, এইভাবে তাকে সৃষ্টি করেছেন। তো আমার কথা হলো যে একজন প্রশাসনিক লোকের সামনে, একজন আইনের লোকের সামনে, ওপেন প্ল্যাটফর্মে রাস্তার ভিতরে একজন পুরুষকে টাকা না দেওয়ার কারণে এভাবে পেটাচ্ছে। তবে আমার প্রশ্ন হলো যে একজন আইন তাহলে কি জন্য? আইন তো সবার জন্য সমান, নারী পুরুষ ওনারা যে হিজড়া, যে তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয়, যে জেন্ডার, থার্ড জেন্ডার যেটাকে বলা হয়, মানে তাদের জন্য তো আইন একই, তাই না? একজন হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও সে কিভাবে একটা পুরুষের গায়ে হাত তুলতে পারে এরকম টাকা না দেওয়ার কারণে? এবং ওপেনে নিজের কাপড়, নিজের যে লজ্জাস্থান সবারই আছে, নারী পুরুষ সবারই আছে, ওদেরও আছে লজ্জাস্থান। তো তারা কিভাবে ওপেনে এরকম করে দুইজন তিনজন পুলিশের সামনে দেখাইতেছে? এটা এটা কেমন বাংলাদেশ আমাদের? আমার আসলে মানে এতটাই লজ্জাবোধ হইতেছে আজকে ভিডিও না বানায় পারলাম না। মানে এতটাই লজ্জাবোধ। আসলে আমরা কোন দেশে বসবাস করি? আমরা এই দেশটার কিভাবে পরিচয় তুলে ধরবো আমরা বাইরের দেশে, যে হ্যাঁ আমরা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশি, আমরা কিভাবে বলবো? বলতেই লজ্জা লাগে ভাই। এরকম কিছু যখন চোখের সামনে পড়ে, বলতে অনেক অনেক লজ্জা লাগে। তো আমরা যারা সচেতন কিছু লোক আছি, তারা অবশ্যই এগুলো আমরা প্রতিবাদ করবো। কারণ বর্তমান ডিজিটাল যুগে অনেক কর্ম করে খাওয়ার পথ আছে। হোক হিজড়া, হোক পুরুষ, হোক নারী, সবাই তারা বিভিন্ন কর্মস্থলে যোগ দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এরকম সিস্টেম বর্তমানে অ্যাভেলেবল আছে। আমি বলবো না যে সব হিজড়া খারাপ, আমি বলবো না যে থার্ড জেন্ডার যারা আছে, তৃতীয় লিঙ্গ যারা আছে সবাই খারাপ, আমি বলবো না। অনেক ভালো আছে, এর ভিতরে অনেক আপনার মনে করেন যে তারা নিজে স্বাবলম্বী হয়ে, নিজে উদ্যোক্তা হয়ে এই সমাজে তারা মাথা উঁচু করে চলতেছে। কিছুদিন আগে কোনো এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গের লোক, হিজড়া। দেখেন, তাহলে এই বাংলাদেশে ওপেন রাস্তার মধ্যে একজন আইনের লোকের সামনে, দুই চারজন আইনের লোকের সামনে যে এইরকম কি হলো, এর কোনো প্রতিবাদ নাই। আইনের লোক কি এরা তো মনে করেন যে তৃতীয় লিঙ্গেরও তার একটা পাওয়ার আছে। যে আইনের লোকের যে পাওয়ার জিরো, তারা যে একটা হিজড়ার সে অত পুলিশকে আমি অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। তারা আইনের লোক, তারা আমাদেরকে জানমাল রক্ষা করে। কিন্তু এই জায়গায় দেখেন, এই জায়গায় পুলিশ তো হিজড়ার সে অদ হয়ে গেছে। যে একজন হিজড়া রাস্তার ভিতরে একজন পুরুষের উপর হাত তুলতেছে টাকা না দেওয়ার কারণে, সেই হিজড়ার এই একটা কথা পর্যন্ত বলতে পারতেছে না। হায়রে আমাদের আইন, হায়রে আমাদের দেশ, হায়রে আমাদের সমাজ। তো আমার এই ভিডিওটা যাদের ভালো লাগে তারাও লাইক করবেন, কমেন্ট করবেন, যাদের ভালো লাগে নাই তারাও লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনার মন্তব্যটা আমি জানতে চাই এবং শুনতে চাই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।